কি রে খগেন, সন্ধেবেলায় নদীর ধারে কি করছিলিস? তোমার সাথে দেখা করতে আসলাম, হরিপদপুর একটা দরকার ছিল। তোর আবার আমার মতো বুড়ো মানুষের কাছে কি দরকার শুনি? ঠিক আছে, বল কি জন্য এসেছিস? আমার একটা বিশেষ কাজ করে দিতে হবে হরিপদপুরো, একজনকে আমি কথা দিয়েছি। ঠিক আছে, বল না কি কাজ, যদি পারি অবশ্যই করে দেব। আমি একটা গোটা ডিমওয়ালা ইলিশ মাছ চাই, মানে যেটা তোমাকে এনে দিতে হবে। কি বলিস রে নগেন, আমি ওসব এনে দিতে পারবো না, আমাকে তুই ছেড়ে দে। আমাকে না বলবার কি ফল হতে পারে সেটা জানো হরিপদপুরো? দেখ খগেন, আমার বয়স হয়েছে, আর ওই ডিমওয়ালা ইলিশ মাছ আনতে গেলে নদীর অনেক গভীরে যেতে হবে। আমার গায়ে এখন কি সেজোর আছে, তুই বল না। আমি এত কিছু জানতেও চাই না, শুনতেও চাই না। আমার নামে সারা গ্রামবাসী ভয়ে কাঁপে। তোমাকে যে কাজটা বলেছি সেটা তোমাকে করে দিতে হবেই, যে করে হোক। তুই আমাকে জোর করিস না খগেন, আমি তোকে অন্যরকম মাছ যতটা পারবো এনে দেব, কিন্তু ডিমওয়ালা ইলিশ মাছ আনতে পারবো না। আমি একজনকে কথা দিয়েছি, আমার কথার কি কোনো দাম নেই নাকি? আমি যেটা বলেছি সেটাই হবে, মনে রেখো। ঠিক আছে, তুই যা, আমি চেষ্টা করছি, যদি পারি এনে দেব। অত চেষ্টা ফেষ্টা বুঝি না, আমাকে ডিমওয়ালা ইলিশ এনে দিতে হবে, না হলে তোমার কপালে অশেষ দুঃখ আছে, এটা মনে রেখো। এভাবে বলিস না খগেন, একটু বোঝ, আমারও তো বয়স হয়েছে, আমি আর আগের মতো ধকল সইতে পারি না। বললাম তো, তুমি পারো কি না পারো আমার জানবার দরকার নেই, তোমাকে গ্রাম ছাড়া হতে হবে না হলে। লতা, তাড়াতাড়ি খেতে দাও, অনেক কাজ আছে। আরে এত তাড়াহুড়ো করছো কেন? একটু বসো না শান্ত হয়ে, আমি খেতে দিচ্ছি। ধীরে সুস্থে বসবার সময় নেই লতা, তুমি তাড়াতাড়ি দাও। দাঁড়াও, ভাতটা বাড়ি আগে, তারপর তো দেবো তোমায়। এত তাড়াহুড়ো করলে কি হয় নাকি? দেখতে পাচ্ছ না লতা, আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। হ্যাঁ, সে তো ভালো কথা, তাহলে চাষটাও ভালো হবে। তাতে এত তাড়াহুড়ো করার কি আছে? তাড়াহুড়ো করবার কি আছে মানে? জমিতে জল জমে গেলে তো সমস্যা, বৃষ্টি নামবার আগে যে করে হোক খাল না কাটলে মুশকিলে পড়তে হবে। তাই বলে ঠিক করে খাবার খাবে না? এইভাবে চললে তো শরীর খারাপ হয়ে যাবে, তখন চাষটাও আর ঠিক মতন করে করতে পারবে না। তুমি বুঝতে পারছো না লতা, বৃষ্টি আসলে চাষের জমিতে জল জমে যাবে, মাটি নরম হয়ে যাবে, তখন নাঙল দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি আগে একটু ধীরে সুস্থে পেট ভরে খেয়ে নাও দেখি, না হলে জমিতে গিয়ে এত খাটনি তোমার শরীরে সইবে না। সে যা হয় হোক, তুমি তাড়াতাড়ি খেতে দাও লতা, আমি খেয়েই জমিতে চলে যাব। এই তো দিচ্ছি, এত তাড়াহুড়ো যে কেন করো সেটাই বুঝি না। কষ্ট কি আর এমনি করি লতা, তুমি তো জানোই আমার পেশা চাষবাস করা, নাগল না চালালে খেতে পাবো কি করে? ঠিক আছে, সকালবেলা তো নাকে মুখে খেয়ে চলে যাচ্ছ, দুপুরে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আজকে আর নদীতে যাব না, বুঝলে? কেন গো, নদীতে যাবে না কেন? আজকে শরীরটা তেমন ভালো না, আর আকাশের অবস্থাও তো ঠিক লাগছে না, তাই যাব না। নদীতে না গেলে মাছ পাবে কি করে? আর মাছ না পেলে টাকা আসবে কোথা থেকে? ও ঠিক আছে, একদিন না গেলে এমন কিছু হবে না, একদিন একটু আরাম করে নিই, তারপর কাল থেকে আবার যাব। কিছু হবে না মানে? নুন আনতে পান্তা ফুরোয় তা তুমি জানো না? আর এই বুড়ো বয়সে এসে এত আরাম কিসের? আরাম করলে কি আর পেট ভরবে? একটু বোঝো, আমার শরীরটা আজকে সত্যি ভালো লাগছে না। যত দিন যাচ্ছে তোমার বাহানাও দিন দিন বাড়ছে। ঠিক আছে, যেতে হবে না আজকে, পেটে গামছা বেঁধে শুয়ে থেকো আর কি। দেখো, তুমি সব সময় এরকম করো না, প্রত্যেক দিন তো নদীতে যাই, একদিন না গেলে কি এমন হবে? কি এমন হবে মানে? উনুনে হাঁড়ি চড়বে না, বুঝবে তখন কেমন লাগে। ঘরে তো বাজার আছে, তাহলে এমন মুখ করছো কেন? মুখে বলছি কি আর সাধে? আজ কাজে না গেলে কাল খাবে কি শুনি? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার শরীর খারাপ।
তাহলে তুমি কাজে যাবে না কেন? কিসের এত ভয় তোমার? ভয় মানে কিসের ভয় হবে? আমি কাউকে ভয় পাই না। আজ নদীতে কিছুতেই যেতে চাইছো না, নিশ্চয়ই তুমি কিছু লুকাচ্ছ আমার কাছে। আরে কিছু না, এত প্রশ্ন করো না তো, খেতে দাও, খিদে পেয়েছে। হ্যাঁ, সেই সারাদিন খেয়েই যাও আর তারপরে পায়ের ওপরে পা তুলে শুয়ে থাকো। খগেন যে কাণ্ড ঘটিয়েছে সেটা যদি বুড়ি জানতো তাহলে এভাবে ঝগড়া করতো না আমার সাথে। কিরে খগেন, তোর তো দেখাই পাওয়া যায় না, থাকিস কোথায়? কোথাও যাসনি যখন তাহলে দুদিন কাজে আসিসনি কেন? কাজকর্ম ছেড়ে দিনের পর দিন ঘুরে বেড়ালে পেট চলবে তো তোর? মোড়ল মশাই, কাজ তো করতেই হবে, কাজ না করে তো চলবে না, সে তো আমিও জানি। কিন্তু এই কাজের যা পারিশ্রমিক আপনি দেন তাতে আর হচ্ছে না, ভাবছি একটা নতুন ব্যবসা শুরু করব আমি। সে তো ভালো কথা, তা কি ব্যবসা করবি আর টাকা পাবি কোত্থেকে? সেসব কথা বলতেই তো এসেছি আজকে আপনার কাছে। তোকে তো আমি ভালো করেই চিনি, তুই তো সৎ পথে ব্যবসা করবার ছেলে না। তোর মতলব ঠিক ভালো ঠেকছে না, কি ব্যাপার বলতো খগেন? আরে না না, কি যে বলেন মোড়ল মশাই, একদম সৎ পথে ব্যবসা করব। তা কি ব্যবসা করবি শুনি? সেটা এখনো ঠিক করিনি মোড়ল মশাই, কিন্তু একটা ব্যবসা যে করব সেটা ঠিক করেই ফেলেছি। এখন শুধু কয়েকটা টাকার দরকার ব্যবসা করতে। ও, এই ধান্দায় এসেছো? টাকা পয়সা হবে না, এখন যাও এখান থেকে। আপনি তো সবাইকে টাকা দেন মোড়ল মশাই, আমাকে দেবেন না কেন? আর তাছাড়া আমি তো একটা ভালো কাজের জন্যই চাচ্ছি। গ্রামে তোর যা দুর্নাম, তাতে তোকে টাকা দিয়ে মরি আর কি। সে টাকা আর ফিরে পাবো না কোনোদিন আমি। কি গো লতা বৌদি, কি করছো? এই তো উঠোন ঝাড় দিচ্ছি রে। তা গোপালদা এখনো ফেরেনি বুঝি? আমার বর তো শহরে কাজ করে, ভালোই টাকা পয়সা ইনকাম করে সময় সময় পাঠিয়ে দেয়। গোপালদা যে কেন এখনো গ্রামে পড়ে আছে ভগবানই জানে বাবা। আমার বর সৎ পথে ইনকাম করে, তাই গ্রামে পড়ে আছে। চুরি আর 2 নম্বর করে ইনকাম করা পয়সা বেশি দিন টেকে না, বুঝলি? সেই তো, আঙুর ফল না পেলে তা তো টক লাগবেই। তোমার বর তো শহরের কাজই শেখেনি, ওই সারা জীবন চাষের জমিতে লাঙল টেনেই জীবন কাটিয়ে দিল। কি আর করবে বলো? নীলিমা, তুমি অন্যের ব্যাপারে এত নাক গলাও কেন? আর তাছাড়া তোমাকে কে বলেছে যে আমরা কষ্টে আছি? আমরা অভাবে থাকি বা বিলাসিতায় থাকি, তা তো তোমার দেখার কোনো দরকার নেই। কাছে তো 2 টাকাও থাকে না, তাহলে এত গরম আসে কোথা থেকে? মনে রেখো, টাকা দিয়ে সব কেনা গেলেও সুখ কেনা যায় না। সৎ পথে চললে জীবনে আর সংসারে সব জায়গাতেই শান্তিতে থাকা যায়। তুমি শুধু অনেক বড় বড় কথাই শিখেছো, আর কিছু তো শিখতে পারলে না। ঠিক আছে, তুমি যাও এখন এখান থেকে, আমার অনেক কাজ আছে, আমায় কাজ করতে দাও। কি হরিপদ বুড়ো, বাড়িতে আছো? কাজে যাওনি এখনো? আজকে আমার শরীরটা ভালো না, আর আকাশের অবস্থাও ভালো না, নদীতে গেলে খুব সমস্যা হবে। আরে কালকে তো পুরো নদী চষে ফেললে, তখন তোমার শরীর খারাপ হয়নি? ভয় লাগেনি? খালি ছক্কা পাঞ্জা কথা, তাই না? তুই বুঝবি না খগেন, নদীর যা অবস্থা, এখন নৌকা উল্টে গেলে কি হবে বলতো? তোর বাপ আসবে বাঁচাতে? মুখ সামলে কথা বলো হরিপদ বুড়ো, আমার ক্ষমতা সম্পর্কে কিন্তু তোমার কোনো ধারণা নেই। বুড়ির তো কোনো জ্বালাই নেই, এই যে নদীতে গেলে মাছ আনলে কটা টাকা হয় সে তো বোঝে না, বুড়োর মাথাটা পুরো গেছে। নদীর অবস্থা ভালো না, এখন আমি ওই ডিমওয়ালা ইলিশ মাছ আনতে নদীর মাঝে গিয়ে বিপদে পড়ি আর কি, তাই না? আমিও সব জানি না, কালকের মধ্যেই আমার মাছ চাই, আমার কথার কি দাম নেই নাকি? আচ্ছা ঠিক আছে, কালকে যাব নদীতে, কিন্তু যদি কিছু হয় তাহলে তার দায় কিন্তু খগেন আর তোমার, এই বলে দিলাম। আরে হরিপদ বুড়ো, এই বৃষ্টি মাথায় নৌকা নিয়ে কোথায় যাবে? আরে গোপাল যে, এই তো মাছ ধরতে যাচ্ছি, এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মাছ বেশি ওঠে। তোমরা থাকো তো 2 বুড়ো বুড়ি, এত মাছের কি দরকার?
এই বৃষ্টি মাথায় নিয়ে নদীতে যেও না, বুড়ো, বিপদ হতে পারে। আমাদের জন্য না রে, ওই খগেন আছে না, ও আমাকে শাঁসিয়ে গেছে ডিমওয়ালা ইলিশ মাছ এনে দিতে হবে বলে, না হলে আমাকে গ্রাম ছাড়া করবে। তাই বলে এই বৃষ্টিতে নৌকা নিয়ে বেরুচ্ছ? যদি কোনো বিপদ হয় ওই খগেন আসবে তোমাকে বাঁচাতে। কি করব বল গোপাল, এখন বুড়ো হয়েছি, গায়ে জোর নেই, তাই খগেন জোর জুলুম করে। তাছাড়া অভ্যেস আছে, অসুবিধে হবে না। অভ্যেস থাকলে কি হবে? তোমার কি আর আগের মতো গায়ের জোর আছে নাকি যে মানে যা হয় সহ্য করে নেবে? আর যদি না যায়, খগেন আমাকে বাঁচতে দেবে না রে বাপ, শান্তি নেই জীবনে। তার থেকে একটু ঝুঁকি নিয়েই দেখি। তোমার মাছ ধরতে যেতে হবে না। খগেনকে কিছু একটা বলে দিও ক্ষণ। এখন চলো, বাড়ি চলো ঘুরো। না রে না, বাড়িতে গেলে গিন্নি আবার চেঁচাবে। তুই বাড়ি যা, আমি দেখি যদি ডিমওয়ালা ইলিশ মাছ পাই। কিরে নগেন, আজকে এদিকে নিশ্চয়ই পথ ভুলে এসেছিস। তা কি খবর তোর? আর কিসের ব্যবসা করবি, কিছু ভাবলি? না না মোড়ল মশাই, পথ ভুলে আসবো কেন? এই আসলাম আপনার কাছে আপনার খোঁজখবর নিতে। তা ভালোই করেছিস। এই বর্ষায় একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, দুটো গল্প করে সময় কেটে যাবে। আপনাকে সঙ্গ দেব বলি তো আসা মোড়ল মশাই। জানিস তো খগেন, এই বৃষ্টিতে ডিমওয়ালা ইলিশ মাছ ভাজার যে কি স্বাদ বলে বোঝানো যায় না। মোড়ল মশাই, আপনার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে আগে বলবেন তো, আপনার জন্য তো আমি সবসময় হাজির। আপনার খেতে ইচ্ছে করছে যখন, কালই আপনার জন্য ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে আসবো, মন ভরে খাবেন। তা হঠাৎ আমার ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে পূরণ করবার কারণ কি? কারণ আর কি হবে মোড়ল মশাই, আপনি এই গ্রামের সম্মানীয় ব্যক্তি, মোড়ল মশাই বলে কথা। আপনার খেতে ইচ্ছে হয়েছে, তা আপনার কথা কি ফেলতে পারি? আপনাকে কালকেই টাটকা ইলিশ মাছ খাওয়াবো, আমি দেখবেন। হ্যাঁ, আসল কথাটা কি ঝেড়ে কাজ তো খগেন। আসল কথাটা কি আর মানে আর কি, মানে আমার ব্যবসায় আপনি যদি কিছু টাকা ঢালতেন। পথে আসো বাছাধন, তাই বলি এত মাছ খাওয়ানোর তারা কিসের? নিশ্চয়ই কারোর কাছ থেকে ধান্দাবাজি করে নিয়ে এখান খাওয়াবি, তাই তো? না না, ছি 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 ছি, এমন কেন করবো? আপনাকে বাজারে সব থেকে বড় এবং টাটকা ইলিশ মাছ এনে খাওয়াবো। ঠিক আছে, তুই আগে মাছ নিয়ে আয়, তারপর তোর ব্যবসা টাকার কথা নিয়ে ভাববো। কি গো বুড়িমা, মাছটা এনেছো? শুনলাম কালকে নাকি নদীতে গেছিলে, তা আমার মাছ কই? জানিস তো নগেন, আমিও বুড়োকে অনেক করে বলেছিলাম নদীতে যাও, নদীতে যাও তুমি, তা গেলই না। এই নে তোর মাছ। তা এত দেরি করলি কেন? মাছটা তো পচিয়ে যেত, আর একটু দেরি করে আসলে। পচে গেলে আবার এনে দিতে আছো তো তুমি বুড়ো। সে আমার খেয়ে দে তো কাজ নেই, তোর জন্য প্রতিদিন মাছ নদীতে মরতে চাই। বড্ড কথা শিখেছো, হ্যাঁ? এটুকু বুদ্ধি নেই মাথায়, মাছ কিভাবে ভালো রাখা যাবে ঢং। এটা তো এখনো পচেনি, তুই এখন নিয়ে যা, আর মাছের দামটাও দে। মাছের দাম এখন হবে না। মাছের দাম এখন হবে না মানে? এত কষ্ট করে এত ঝুঁকি নিয়ে এলাম, আর মাছের দাম এখন হবে না? কি বলতে চাচ্ছিস তুই খগেন? এখন আমার কাছে টাকা নেই, মাস শেষ হোক তোমাকে দিয়ে দেব। এই জন্যই তোর মতো ধান্দাবাজ লোকজনের কোনো কাজ করতে নেই। তোমার তো সাহস কম না বুড়ো? তুমি আমাকে ধান্দাবাজ বলছো? তুমি জানো আমি কি করতে পারি? সে আর জানি না, গরিবের উপরই তো অত্যাচার করতে পারো, আর তো কোনো কাজ নেই। চোখ রাঙিয়ে লাভ নাই খগেন, ভালোই ভালোই টাকা দে বলছি। আরে বললাম তো মাসের শেষে তোমার মাছের দাম দিয়ে দেব। আবার যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করো না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ঠিক আছে, যা যা নিয়ে যা, তোর মাছ যখন ইচ্ছে দাম দিস। গোপাল, বাবা গোপাল, বাড়িতে আছিস? এত রাতে আবার কে ডাকে? ভূত টুত নাকি? না গো, এটা মনে হয় বুড়ির গলা। মনে হয় কোনো সমস্যায় পড়েছে। চলো তো গিয়ে দেখি। কি হয়েছে? এত রাতে তুমি ছুটতে ছুটতে এলো যে? কি সমস্যা নাকি? আরে গোপাল, বুড়োটা মনে হয় মরেই যাবে রে আজকে। কেন, কি হয়েছে হরিপদ কাকার? গায়ে ধুম জ্বর, পুরো গা আগুনের মতন ছেঁকা দিচ্ছে রে।
নিশ্চয়ই সে বর্ষার দিনে নদীতে যাওয়ার পর এই জ্বরটা এসেছে। হ্যাঁ রে, মনে হয় ওই দিনের পরই জ্বর এসেছে। বলছিল শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। আরে ওই কাকার গায়ে জোর নেই, ওকে বললাম যেও না নদীতে, কে কার কথা শোনে। বললো অভ্যেস আছে, এখন বোঝো ঠেলা। অমন বলিস না গোপাল, এখন কোনো একটা ব্যবস্থা কর, না হলে যে মানুষটা মরে যাবে রে। ডাক্তারবাবুকে ডেকেছো? না রে, আগে তোর কাছেই ছুটে আসলাম। তুই কিছু একটা কর গোপাল। বুড়ো ওই খগেনের ভয়ে বৃষ্টিতে নৌকা নিয়ে না গেলে আজকে এমনটা হতো না। আমি কতবার করে বারণ করলাম, এখন কোথায় সেই বজ্জাত খগেন কে জানে। অগেন বেটা তো একটা শয়তান, ওকে কি আর এখন পাওয়া যাবে? তাই কারো কাছে না গিয়ে তোর কাছেই ছুটে আসলাম রে গোপাল। তুই কিছু একটা কর। আচ্ছা তুমি যাও বুড়িমা, আমি ডাক্তার ডেকে আনছি। মোড়ল মশাই, মোড়ল মশাই বাড়িতে আছেন? কে এত রাতে চেল্লাচিল্লি করছিস? মোড়ল মশাই, আমি গোপাল, তাড়াতাড়ি একটু বাইরে আসুন, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? হরিপদ বুড়োর অবস্থা খারাপ, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি একটা ডাক্তারের ব্যবস্থা করতে হবে, না হলে বুড়োকে বাঁচানো যাবে না। কি বলিস, হরিপদর অবস্থা এত খারাপ? হ্যাঁ মোড়ল মশাই, আমার বউ লতা আর ওই বুড়িমা বুড়োর দেখাশোনা করছে। আপনি তাড়াতাড়ি একটা ডাক্তারের ব্যবস্থা করুন মোড়ল মশাই। কিভাবে হলো এমন অবস্থা বুড়োর? খগেন ওই বুড়োকে ধমকেছিল যে ডিমওয়ালা ইলিশ মাছ না এনে দিলে গ্রাম ছাড়া করবে। সেই ভয়ে বৃষ্টির মধ্যে মাছ আনতে গেছিল, তাতেই এই অবস্থা। কি বললি, খগেন গরিব গ্রামবাসীদের উপর এভাবে অত্যাচার করছে? হ্যাঁ মোড়ল মশাই। ঠিক আছে, তুই যা, আমি দেখছি এত রাতে ডাক্তার পাই কিনা, আর খগেনের ব্যবস্থা পরে হবে। এই মোড়ল মশাই, ও মোড়ল মশাই, এই দেখুন আপনার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছিস? আপনি আগের দিন বলেছিলেন না ইলিশ মাছের কথা, তাই আপনার জন্য ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছি। টাটকা ইলিশ মাছ মোড়ল মশাই। বাহ, ডিমওয়ালা ইলিশ মাছ! আরে আমি তো ভাবতেই পারিনি তুই তোর কথা রাখবি। কি যে বলেন না মোড়ল মশাই, আপনার কথা রাখবো না তো কার কথা রাখবো? তা বলছিলাম কি, এবার আমার কথা যদি ভাবতেন একবার, তাই। সে ভাববো, আগে আজকে মন ভরে ডিমওয়ালা ইলিশ মাছ তো খাই। উফ, ভাবলি যেন জিভে জল চলে আসছে, কি সুস্বাদু হবে। মোড়ল মশাই, আরে ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? কে, গোপাল? বলো তো কি হয়েছে আবার? কি হয়েছে মানে? খগেন কেমন মানুষ আপনাকে তো কালকেই বললাম, তারপরও ওর হাত থেকে আপনি জিনিস নিচ্ছেন? কি বলতে চাইছিস কি তুই গোপাল? লোকের ভালো তোর একদম সহ্য হয় না, তাই না? তুই হচ্ছিস একটা চিটিংবাজ লোক, ঠকিয়ে জোর জুলুম করে জিনিসপত্র আদায় করিস। আজকে তোর জন্য হরিপদ বুড়ো মৃত্যু শয্যায় পড়ে আছে। মুখ সামলে কথা বল গোপাল। কেন, আমি কি করেছি হরিপদ বুড়োর সাথে? কি করেছিস এখনো বুঝতে পারছিস না, নাটক করছিস? আহা, তোমরা থামো। তা গোপাল বুড়ো এখন কেমন আছে? হরিপদর মতো ভালো মানুষের সাথে এমন কাজ তুমি মোটেও ভালো করিসনি খগেন। হ্যাঁ মোড়ল মশাই, হরিপদ কাকা গরিব হতে পারে, কিন্তু সৎ পথে ইনকাম করে, অনেক কষ্টে তাদের দিন কাটে। খগেন, তুই এভাবে একটা গরিব মানুষের সর্বনাশ করে আমার মন জয় করতে এসেছিলিস, আমি কিন্তু এটা কখনোই মেনে নেব না। না মোড়ল মশাই, গোপাল সবকিছু বানিয়ে বলছি। আমি হরিপদ বুড়োর কাছ থেকে এই মাছ টাকা দিয়ে কিনে নিয়েছি, বিনা পয়সায় তো নিইনি। তুই হরিপদ বুড়োকে মাছের দাম দিয়েছিস? আমি কি মিথ্যে কথা বলছি? আমি বুড়োকে বলেছি মাছটা তুমি দাও, আমি মাস শেষে টাকা দিয়ে দেবো। এতে আমার জোচ্ছুরি চিটিংবাজি কখন করলাম বাবু, বলুন না আপনি? গোপাল ঠিকই বলেছে, তুই একটা চিটিংবাজ। তোর এই মাছ তুই নিয়ে যা, লাগবে না আমার। এখনই চল আমাদের সাথে, হরিপদ বুড়োর কাছে তুই ক্ষমা চাইবি। কি গো বুড়ো বুড়ি, এখন কেমন আছো? মোড়ল মশাই, আগের থেকে অবস্থা আরো খারাপ। আমার কি সর্বনাশ হয়ে গেল মোড়ল মশাই। হরিপদ কাকা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? একটু জল দেবো? আমার বোধহয় সময় হয়ে এসেছে গোপাল, আমি বোধহয় আর বাঁচব না।
এমন করে বলো না কাকা, তুমি ঠিক হয়ে যাবে, আমরা তো আছি। আমাকে ক্ষমা করে দাও বুড়ো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ক্ষমা করবার আমি কে রে? তোকে তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তোরা শুধু আমার বুড়ির একটু খেয়াল রাখিস। এমন কথা বলো না গো, তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো তো? তুমি ঠিক হয়ে যাবে দেখো। না গো, আমার সময় শেষ হয়ে এসেছে। ওই যে জম নিতে এসেছে সবাই, ভালো। ওগো, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? আমি এবার একা থাকবো কিভাবে? কেঁদো না বুড়ি, যে যাওয়ার সে তো একদিন না একদিন চলেই যাবে, আমরা তো আছি। কাকিমা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জোর না করলে আজকে হরিপদ কাকা হয়তো বেঁচে থাকতো। আমি এই কাজের জন্য খুবই দুঃখিত। আমার তো আর কিছুই রইলো না। তুমি এইভাবে আমায় ছেড়ে চলে গেলে কেন গো? এখন ভুল বুঝতে পেরে কি হবে? তোকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। তোর জন্য হরিপদ বুড়োর জীবন চলে গেল, এর দায় কে নেবে? সারা জীবন তোর আক্ষেপ রাখবি কোথায়? জানি না মোড়ল মশাই, কিন্তু হরিপদ কাকার বলা শেষ কথাটা আমি মনে রাখবো আজীবন। আজ থেকে আমি এই কাকিমার দায়িত্ব নিলাম। আমি তোমার কষ্ট বুঝতে পারছি বুড়িমা, কিন্তু এই সময় তোমাকে শক্ত হতে হবে। তোমরা সবাই যাও, বুড়ির অন্তিম কাজের ব্যবস্থা করো। তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে জানিয়ে দাও গল্পটি তোমাদের কেমন লেগেছে।